নমস্কার। আমি ইচ্ছে পরিবারের একজন সদস্য। আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা থেকে আমার যা উপলব্ধি, একই সঙ্গে ইচ্ছে এর কাজকর্ম সম্পর্কে আমি যতটুকু বুঝেছি সেই বিষয়ে কয়েকটি কথা আমি শেয়ার করতে চাই। আমি সাথী। আমার লিঙ্গগত পরিচয় আমি একজন নারী। যদিও সমাজ আমাকে এই পরিচালিত করেছে, কিন্তু প্রতি মুহূর্তে আমি এই বিশ্বাস করি কি আমি একজন মানুষ। নারী এবং মানুষ এই দুটো শব্দবন্ধের মধ্যে অনেকখানি পার্থক্য রয়েছে। আজও আমাদের সমাজ এই দুটো শব্দকে এক অর্থে বোধহয় গ্রহণ করতে পারেনি, যে কারণে আমরা যতই নারী শিক্ষা বা নারীদের অগ্রগতি প্রগতি এ সমস্ত কথা বলি না কেন, আমূল পরিবর্তন বোধহয় আজও হয়নি। এই কারণেই শিক্ষাক্ষেত্র বলুন বা কর্মক্ষেত্র, সেক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন অবশ্যই এসেছে, কিন্তু সেটা পুরোপুরিভাবে আসেনি। এবং এই কারণেই একজন নারী সে যখন তার মানুষ হিসেবে তার অধিকারকে দাবি করে, তখন সমাজ তার স্পর্ধা বিষয়ে প্রশ্ন তোলে এবং তাকে বিভিন্ন ভ্রুকুটির সামনে পড়তে হয়। একই সঙ্গে তাকে বিভিন্ন টোপ দিয়ে তাকে সমাজ আয়ত্ত করতে চায়। টোপ বলতে আমি যেমন ওই যে মেনে নেওয়া মানিয়ে নেওয়ার মধ্যে প্রকৃত সুখ বা সুখী গৃহকোণ বা নারীত্বের যে সীমা বা নারীদের যে সীমানা মেনে চলা উচিত, এই ধরনের যে টোপ, এই ধরনের টোপের কথা বলছি। এই টোপকে যদি কেউ পেরিয়েও যেতে চায়, পেরিয়েও যেতে পারে, তাহলেও তাদের জন্য অন্য অনেক ধরনের শিকল অপেক্ষা করে আছে। সেই বিষয়ে আমি আর ডিটেলসে বলছি না। আর সেগুলোকে যারা অতিক্রম করতে পারে, তারা মানুষ হিসেবে তাদের অধিকারকে অবশ্যই প্রতিষ্ঠিত করতে পারে। এই প্রসঙ্গে হয়তো একটা প্রশ্ন উঠতে পারে কি, তাহলে কি পুরুষদের জন্য কোনো শিকল অপেক্ষা করে না? অবশ্যই করে থাকে। সমাজ নির্ধারিত শিকল তো সবার জন্যই আছে, কিন্তু সেটা এতখানি বোধহয় গিঁড়ে বসে না পুরুষদের জন্য। আরও একটা জিনিস, সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছিলেন তখন কিন্তু নারী এবং পুরুষ উভয়কেই সৃষ্টি করেছিলেন। এক্ষেত্রেও দেখুন, আমি কিন্তু সৃষ্টিকর্তা শব্দটা ব্যবহার করলাম, যদিও এ বিষয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একজন মানুষের মধ্যে নারী এবং পুরুষ উভয় গুণই বর্তমান থাকবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তাই একজন নারী তার নারীত্বের সমস্ত সীমা সত্ত্বেও সে যেমন নিজেকে মানুষ হিসেবে দাবি করবে এবং মানুষ হিসেবে তার অধিকার সেটাকে যেমন সে প্রতিষ্ঠা করবে, এটা যেমন আমাদের কাম্য হওয়া উচিত, ঠিক একই রকমভাবে একজন পুরুষ যার মধ্যে স্নেহ প্রবণতা বা কোমলতা যদি বর্তমান থাকে, যেগুলোকে সমাজ শুধুমাত্র নারীদের বৈশিষ্ট্য হিসেবে নির্ধারিত করে দেয়, এগুলোকে ঠিক এইভাবে না ভেবে সেও একজন প্রকৃত মানুষ এই হিসাবে আমাদের দেখা উচিত। তাহলে কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। আর যে কোনো সমস্যা, সামাজিক যে কোনো সমস্যা শুধুমাত্র নারীদের বা শুধুমাত্র পুরুষের একার এমনটা হতে পারে না। তার প্রতিকার এবং প্রতিরোধের দায়িত্ব নারী এবং পুরুষ উভয়েরই হওয়া উচিত। আর এই ভাবনায় যদি আমরা ভাবতে পারি যে অধিকার মানুষের অধিকার, সেটা নারী বা পুরুষ কারোর একার নয়, মানুষের অধিকার হিসেবে সেগুলোকে গণ্য করা উচিত। আর এই ভাবনায় যদি আমরা ভাবিত হই, তাহলেই কিন্তু একটা আমাদের সমাজের যে চারা গাছগুলো, সেই চারা গাছগুলো একদিন মহিরুহে পরিণত হবে এবং সেই মহিরুহের মধ্যে যেমন দৃঢ়তা থাকবে, একই সঙ্গে সে ফুল ফল সমন্বিত হবে। তাহলে কিন্তু একটা আদর্শ সমাজ গড়ে উঠবে। একই সঙ্গে আমরা আমাদের ইচ্ছে পরিবারের কথা, ইচ্ছে কিন্তু শুধুমাত্র নারীদের নিয়ে কাজকর্ম করে না। ইচ্ছের যে ভাবনা, ইচ্ছের যে আদর্শ, সেটা কিন্তু অবশ্যই মানুষ হিসেবে তাদের গড়ে তোলা বলুন বা মানুষ হিসেবে সমস্ত বাধাকে অতিক্রম করে যাওয়া। শুধুমাত্র নারীদের পাশে দাঁড়ানো এমনটা কিন্তু ইচ্ছের উদ্দেশ্য অবশ্যই নয়। আর এই বিষয়ে আমরা যত সচেতন হতে পারবো যে সমস্যা শুধুমাত্র নারীর একার হতে পারে না, সমস্যা পুরুষেরও হতে পারে না, সমস্যা উভয়ের ক্ষেত্রেই হতে পারে। যে কোনো ধরনের সমস্যা, সেটা স্বনির্ভরতা হতে পারে বা প্যারেন্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, যেগুলো উভয়কেই ফেস করতে হয়। তো সেই ধরনের বিষয়ে যদি আমরা আরও এগিয়ে আসি, আরও যদি আমরা অনেকখানি স্পষ্ট হতে পারি, তাহলে বোধহয়
সবাই মিলে একটা সুস্থ পরিবেশ আমরা আগামী প্রজন্মকে দিতে পারি, আমরা নিজেদেরকে দিতে পারি। ধন্যবাদ।